আছে না না গান কই আচ্ছা তুলো 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 তুলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালবাসা তো কথা কিছু বলি না বলে আমার সবচেয়ে পছন্দের একটা মাছ পেয়েছি গান কই না তুই না দুটো ঠক দেছে কি আর আছে কিন্তু ঠক দুটো ছোট ঠক দিল কে একটু পেয়ে নিয়ে গেল না কে তাই দেখে যাবে একটু দেখো বিষয়টাই টেনে নেওয়া বিষয়টা যে কবে পূরণ হবে। আমরা আছি এখন একবারে সুন্দরবনের পাশে। আমার পিছনে যে বনটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরবন, আর অপোজিট সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওইটা একটা লোকালয়, মানে ওখানে বাসা বাড়ি সব আছে। আর এটা হলো নদী। এখন এই নদীতে আমরা আপনার মাছ মারতেছি। জীবনের তো একটা মাছ পাইছি, বড় মাছ। আমরা এই মাছটা জীবনে আমার ভালো লাগে। সাইডটা সাইডটা হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন। আপনারা হয়তো বা ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন বিষয় হতে যাচ্ছে। আমরা যাচ্ছি নদীতে, তাও আবার হুইল দিয়ে মাছ ধরতে। আজকের গল্পটা একটু আলাদা, কারণ আজ আমরা শুধু মাছ ধরতে চাইনি। আমরা গিয়েছিলাম সুন্দরবনের খুব কাছাকাছি, মালঞ্চ নদীর বুকে। এই জায়গাটা এমন যেখানে প্রকৃতি যেমন সুন্দর, তেমনই অজানা কিছু ভয় লুকিয়ে থাকে। নৌকা নিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম নদীর ভিতরে। চারপাশে শুধু পানি আর সামনে আছে বন। মনে হচ্ছিল আমরা একা, শুধু একা। এখন আমাদের একটা শান্ত জায়গা দেখে সেখানে নৌকা বেঁধে ফেলতে হবে, এজন্য যাচ্ছি সেই উদ্দেশ্যে। আর আজকে আমার সাথে আছে মহিউদ্দিন ভাই, বাবু ভাই এবং আমাদের সবার বড় ভাই মাসুম ভাই। এখন আমরা একবারে সুন্দরবনের সাইডে নৌকাটার লগল করতেছি, মানে এখানে নৌকা রাখতে হবে। এজন্য আমরা শক্ত কিছু কাঠ পুঁতে নৌকাটা তার গায়ে বাঁধার চেষ্টা করতেছি। নৌকা বাঁধা শেষে সবাই সবার মিসাইল লঞ্চ করতেছে। তারপরে শুধু অপেক্ষা আর অপেক্ষা, কখন পড়বে একটা মাছ। এদিকে আবার সুন্দরবনের পাশে নদীতে ওয়েদারের কথা কি বলবো, কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো মেঘে ঢাকা আকাশ। এর ভেতর দিয়েই চলতেছে আমাদের মাছ মারার লড়াই। কি হবে ফার্স্ট, কি হবে সেকেন্ড, আবার কি হবে থার্ড। সত্যি বলতে নদীতে মাছ ধরার ব্যাপারটা একটু অন্যরকম, তাও আবার ছিপ বা হুইল দিয়ে। হয়তো বড় মাছ, বড় মাছ। গান কই আচ্ছা তুলো 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 তুলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালবাসা তো কথা কিছু বলি না বলে আমার সবচেয়ে পছন্দের একটা মাছ পেয়েছি গান কই না তুই না ঠিক আছে। তোমার ওই যে কি বলে না ঠিক আছে। কি বলে কি বলে কি বলে আমাদের মন খারাপের কোনো সুযোগ নেই, কারণ আমরা উপকূলীয় বাসী। আমাদের অবসর সময় কাটে এই নদীতেই অধিকাংশ সময়। শখের বসে হুইল ছিপ নিয়ে আসি সুন্দরবনের পাশে। এই বিকেলে ঝিরি ঝিরি বাতাস, পিছনে সুন্দরবন, খোলা নদী, মাছ ধরি। মাছ ধরা একটা কঠিন নেশা, এটা অনেকের পেশাও, কিন্তু শৌখিন শিকারীদের জন্য মাছ ধরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাছ ছোট হোক কিংবা বড়, মাছ ধরলেই ভালো লাগে। আজকে যেরকম সবার আমাদের মন ভালো লাগছে, বেশ কয়েকটা মাছ পাইছি। এখনো আশা করি যে আমরা আরো কিছু মাছ পাবো। সেই সাথে প্রকৃতির বিচিত্র খেলা দেখারও সুযোগ হয়। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি, আবার কখনো মনে হয় যে মেঘাচ্ছন্ন আকাশ। এই প্রাণ বৈচিত্র্য নিয়ে বুনো মশার কামড়, সবকিছু মিলিয়েই আর কি সময় যায়। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে পার হয় আমাদের সময়। আমাদের কোনো মস্তিষ্কে বাজে কোনো চিন্তা আসে না, সুযোগ নেই। হ্যাঁ, এখন ফোনের রিলস দেখেও সময় কাটানোর সুযোগ হয় না। সুন্দর মতো ছোট ভাই বড় ভাই মিলে একসাথে বসে গল্প আড্ডা দিই, সেই পুরোনো দিনের মতো। সাথে শৌখিনতার বাসে মাছ ধরাও হয়, সবকিছু মিলেই আর কি খুব সুন্দর একটা সময় পার করতেছি। আমরা গ্রামের মানুষ, আমাদের চলাফেরার লাইনটা একটু অন্যরকম। আপনারা যেমন শহরে মানুষ একটু আহ, একটু সময় পার করতে গিয়ে আপনারা যান বড় বড় পার্কে গিয়ে, ওইখানে বাঘ হরিণ যদি পার্কের ভিতর থাকে তাহলে দেখেন, আর আমরা সেই বাঘ হরিণের এরিয়ায় আসি।
আসি একবারে সুন্দরবনের পাশে আসি, আবার মাঝে মাঝে সুন্দরবনের ভিতরে ঢুকি, কিন্তু আজকে মাছ মারতেছি বিদায় আমরা সুন্দরবনের ভিতরে ঢুকতেছি না। আমরা এই সুন্দরবনের ভিতরে ঢুকে দেখি যে বাঘ হরিণ আছে কিনা, কিন্তু মাঝে মাঝে হরিণ সামনে পড়ে কিন্তু বাঘ পড়ে না। বাঘ পড়লে যে কি একটা অবস্থা, যারা আপনার বন বাধা করে তারাই জানে যে বাঘ পড়লে কি অবস্থা।